আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, জীব সংগঠনের স্তর। গত ক্লাসে জীব সংগঠন স্তরের আমরা জল এবং অ্যাসিড সম্বন্ধে আলোচনা করেছি। আজকের আলোচনা করব ক্ষার এবং লবণ। দেখো, অ্যাসিড সম্বন্ধে আলোচনা হচ্ছে, অ্যাসিডের বিপরীত ধর্মী কোন পদার্থ? না ক্ষার, যেটা আমাদের শরীরের মধ্যে আছে এবং যার পিএইচের মাত্রা ঠিক করে আমাদের শরীরে। তাহলে প্রথমেই দেখো ক্ষার, ক্ষার কাকে বলবো আমরা? ক্ষার, তোমরা ভৌত বিজ্ঞানেও ক্ষার পাও। তাহলে ক্ষার জলে দ্রবীভূত যাবতীয়, জলে দ্রবীভূত যাবতীয় জলে দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকের অক্সাইড ও হাইড্রো অক্সাইডকে ক্ষার বলে। যেমন যদি তোমাদের উদাহরণ চাই, যদি ক্ষার কাকে বলে উদাহরণ তোমাদের দিতে হবে, যেমন NaOH একটি ক্ষার, CaOH2 এটি একটি ক্ষার। দেখো, হাইড্রোক্সিল মূলক থাকবেই, ক্ষারের মধ্যে হাইড্রোক্সিল মূলক থাকবেই, তাহলে এটা ক্ষার। এবার ক্ষারের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে ক্ষারের বৈশিষ্ট্য, ক্ষারের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা কি দেখব ক্ষারের বৈশিষ্ট্যতে? না দেখো, ক্ষার স্বাদে কষা। ক্ষার স্বাদে কষা। 2, এটি লাল লিটমাসকে নীল করে। সেটিখানে অ্যাসিডে কি দেখেছিলাম? নীল লিটমাসকে লাল করে। তাহলে এটি লাল, তার বিপরীত ধর্মী, লাল লিটমাসকে নীল করে। আর কি আছে? ক্ষারের দ্রবণ পিচ্ছিল হয়। ক্ষারের দ্রবণ পিচ্ছিল হয়। 4, ক্ষার তড়িৎ পরিবহনে সক্ষম। সর্বদা বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল OH- আয়ন উৎপন্ন করে।
যথা দেখো, যথা যদি আমরা দেখি তাহলে NaOH থেকে কি উৎপন্ন হয়, Na প্লাস প্লাস OH মাইনাস। এবার ছয়ে কি দেখবো আমরা, অ্যাসিডের সঙ্গে ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জল ও লবণ উৎপন্ন করে। যথা দেখো, যথা যদি HCl একটি খনিজ অ্যাসিড, তার সঙ্গে এই যে একটি ক্ষার CaO যদি বিক্রিয়া করে তাহলে CaCl2 প্লাস H2O, তাহলে এটা জল, এটা লবণ উৎপন্ন করে। এবার জানবো দেখো আমরা জীবদেহে ক্ষারের ভূমিকা। তাহলে জীবদেহে ক্ষারের ভূমিকা যদি আমরা দেখি, একে জীবদেহে অ্যাসিডের মাত্রা বেশি হলে, অ্যাসিডের মাত্রা বেশি হলে ক্ষার প্রশমিত করে। দুই, কোষের প্রোটোপ্লাজমীয় pH নিয়ন্ত্রণে pH নিয়ন্ত্রণে কাজ করে। 3, মূত্রের pH রক্ষায় ক্ষারের প্রয়োজন। 4, উৎসেচক ট্রিপসিন, ইরেপসিন প্রভৃতি ক্ষারীয় মাধ্যমে কাজ করে। উৎসেচক ট্রিপসিন, ইরিপসিন প্রভৃতি ক্ষারীয় মাধ্যমে কাজ করে। 5, মানবদেহের রক্ত একটি প্রাকৃতিক বাফার। মানবদেহে রক্ত একটি প্রাকৃতিক বাফার এবং এই বাফারকে নিয়ন্ত্রিত রাখা এবং এই বাফারকে নিয়ন্ত্রিত রাখার জন্য ক্ষারের প্রয়োজন। রক্তে যে সমস্ত উপাদান রক্তের pH কে অপরিবর্তিত রাখে
তাদেরকে বাফার বলা হয়। তাহলে বোঝা গেল বাফার কাকে বলা হয় না, রক্তে যে সমস্ত উপাদান পিএইচের মাত্রাকে সঠিক রাখে তাদের বাফার বলা হয়। রক্তের যে সমস্ত উপাদান, রক্তের যেসব উপাদান রক্তের পিএইচ কে অপরিবর্তিত রাখে তাদের বাফার বলে। তাহলে ক্ষার কাকে বলে, ক্ষারের বৈশিষ্ট্য এবং জীবদেহে ক্ষারের ভূমিকা অবশ্যই বুঝতে পারলে। এবারে আলোচনা করব আমরা লবণ কাকে বলে। তাহলে লবণ দেখো, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। যেমন উদাহরণ যদি আমরা দেই, দেখো HCl প্লাস NaOH অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলো, উৎপন্ন কি হলো না NaCl খাদ্য লবণ, আমরা যে লবণ খাই, এবং জল উৎপন্ন করলো। তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার, এটা লবণ, এটা জল উৎপন্ন করলো। আরও দেখো, তাহলে CaOH প্লাস H2SO4 কি উৎপন্ন হয়, লবণ CaSO4 প্লাস H2O। তাহলে দেখো, এই যে ক্ষার, অ্যাসিড, লবণ এবং জল। আশা করি বুঝতে পারলে তোমরা। একটা জিনিস এখানে লক্ষ্য করে, যে NaCl লবণটি উৎপন্ন হয়েছে, ধরো Na প্লাস এর Cl মাইনাস যুক্ত হয়ে NaCl উৎপন্ন করেছে। বোঝা গেল?
এবার দেখো আমরা কি জানবো না, লবণের প্রকারভেদ। তাহলে লবণের প্রকারভেদে আমরা যদি দেখি, লবণ সাধারণত 3 প্রকার। লবণ সাধারণত 3 প্রকার। 3 প্রকার। 1, শমিত বা প্রশমন লবণ। শমিত বা প্রশম লবণ। যেমন শমিত বা প্রশম লবণ কোনটা? NaCl। 2, আম্লিক বা বায়ু লবণ। আম্লিক বা বায়ু লবণ। যেমন NaHSO4, SO4। 3, ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ। ক্ষারীয় লেড নাইট্রেট, যেমন উদাহরণ যদি দেই, ক্ষারীয় লেড নাইট্রেট। লেড নাইট্রেট। ক্ষারীয় লেড নাইট্রেট। তাহলে লবণের যদি বৈশিষ্ট্য বলা হয়, কি বলবো আমরা? না দেখো, ক্ষারের ধাতব এবং অ্যাসিডের ঋণাত্মক আয়ন যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে। এটা বলবে। আর কি বলবে? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। এবার দেখো আমরা বলবো জীবদেহে ক্ষারের ভূমিকা। জীবদেহে লবণের ভূমিকা যদি আমরা দেখি, তাহলে কি দেখব না? 1, আমাদের দাঁত ও হাড় শক্ত করতে ক্যালসিয়াম ফসফেট লাগে। আমাদের দাঁত ও হাড় শক্ত করতে CaSO4, ক্যালসিয়াম ফসফেট লাগে, যা একটি লবণ। 2, দেহে অ্যাসিডের মাত্রা বাড়লে লবণ তাকে প্রশমিত করে। তাই আমরা বলি না, অ্যাসিড যখন হয় আমরা জল এবং লবণ খাই প্রশমিত হওয়ার জন্য। 3, হৃদস্পন্দন পেশি সঞ্চালনে মানুষের দেহে CO2 পরিবহনে রক্ত ও মূত্রের pH রক্ষায় লবণ সাহায্য করে। রক্ত ও মূত্রের pH রক্ষায় লবণ সাহায্য করে।
তারা দেখো হৃদস্পন্দন, পেশি সঞ্চালন, মানুষের দেহে CO2 পরিবহনে, রক্ত মূত্রে pH রক্ষায় লবণ সাহায্য করে। তাছাড়াও দেহে অবস্থিত বিভিন্ন তরলের সাম্যতা বজায় রাখে। দেখো নি আমাদের যখন পাতলা পায়খানা হয় বা কোনো কারণে শরীর থেকে জল বেরিয়ে যায়, তখন আমাদের ORS খাওয়ানো হয়। ঘাম অতিরিক্ত বেরিয়ে গেলে ORS এক ধরনের লবণ জল, দেহে লবণের মাত্রা ঠিক রাখার জন্য ORS খাওয়ানো হয়।